মেয়েটে কেউ বা ডাকত জোকার। মাত্র 4 ফুট উচ্চতা নিয়ে জন্মানো সেই ছেলেটিকে সমাজে অনেক উপহাস, অনেক কটূক্তির শিকার হতে হয়েছে। অথচ সেই ছেলেই আজ এক অনন্য উদাহরণ। বর্তমানে তিনি একটি সরকারি কলেজের সহকারী অধ্যাপক। তিনি হলেন বীরভূম জেলার মুরারই থানার ভাদিশ্বর গ্রামের সঞ্চয় মণ্ডল। সঞ্চয় বাবু বলেন, অপরিচিত যারা রাস্তার অপরিচিত যারা লোক, তারা হয়তো আমাকে দেখে একটা চমকে যাওয়া, মানে এমন ভাবে চমকে যাওয়া, একটা অদ্ভুত ভাবে, একটা অদ্ভুত চমকানো, হাসাহাসি করে খেলে করে। কিন্তু আমাদের এরকম মনে করা হয় যে আমাদের এই সমস্ত যারা হাইট কম তাদেরকে নাকি সার্কাসে খেলা দেখানোর একটা মানুষরা, কিন্তু ওটাই মানুষের মধ্যে ওটাই মাথায় আসে, বেটে বামন এরকম কথা শুনেছি। একটু কষ্ট হতো, তবে আমি কিছু মনে করতাম না। বন্ধুদের সঙ্গে হাসি মজা ঠাট্টা সবসময় হাসি খসাতে থাকতাম। খারাপ লাগতো, কিন্তু আমি কখনো কোনো কিছুকে কেয়ার করতাম না। আমি মনে করতাম আমি কারোর কথা পাত্তা দিতাম না, কারণ আমি মনে করতাম আমাকে এগোতে হবে, আমাকে কেউ কিন্তু এগিয়ে দেবে না, আমাকে এগোতে হবে। ছোটবেলায় সাঁফুয়া প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শুরু। গ্রাম থেকে পড়াশোনার সুবিধার জন্য তার বাবা পরিবার সহ তাকে নিয়ে চলে আসেন শহর সংলগ্ন ভাদিশ্বর গ্রামে। সেখানেই ধীরে ধীরে শুরু হয় তার নতুন লড়াই। 2009 সালে মাধ্যমিক এবং তারপর 2011 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি। এরপর ভর্তি হন সিউড়ি বিদ্যাসাগর কলেজে ইংরেজি অনার্স নিয়ে। তবে রেজাল্ট আশানুরূপ না হওয়ায় তিনি ব্যর্থতার স্বাদ পান, কিন্তু হাল ছাড়েননি। 2013 সালে নতুন করে ভর্তি হন মুরারই কবি নজরুল কলেজে বাংলা অনার্স নিয়ে এবং 2016 সালে পাশ করেন সাফল্যের সঙ্গে। তারপর বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে বাংলা MA সম্পন্ন করেন 2018 সালে। একই বছরে রাজ্যের গুরুত্বপূর্ণ সেট পরীক্ষাতেও উত্তীর্ণ হন। তবে এখানেই থেমে থাকেননি তিনি। 2019 সালে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে MPhil করার সুযোগ পান এবং 2021 সালে সম্পন্ন করেন। এরপর 2022 সালে শুরু করেন পুরুলিয়ার সিধু কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ে PhD। সেই বছরেই কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষা দেন এবং 2023 সালের ডিসেম্বরে ফল প্রকাশিত হলে দেখা যায় তিনি সফল। অবশেষে 2024 সালের 7ই ফেব্রুয়ারি পূর্ব বর্ধমানের চন্দ্রপুর কলেজে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন সঞ্চয় মণ্ডল। চন্দ্রপুর কলেজের ভারপ্রাপ্ত শিক্ষক অশোক কুমার সাহা রায় বলেন, সাধারণভাবে যারা সক্ষম তাদের থেকে উনি আলাদা। সঞ্চয় মণ্ডল আমাদের কলেজের বাংলা বিভাগের অধ্যাপক এবং যথারীতি তিনি গত 1 বছরের অধিক কাল ধরে আমাদের কলেজের বাংলা বিভাগে শিক্ষকতা করে আসছেন। তো আমরা তাকে বিশেষভাবে সক্ষম বলতে যা বোঝায় সেরকমটা মনে করি না। আমরা তাকে সাধারণভাবে সক্ষম হিসেবেই মনে করি। অন্য সকলের সঙ্গে সমানভাবে তিনি সক্ষম, তার যোগ্যতা নিয়ে কোনো সংশয় নেই। তিনি আমাদের বিভাগের বাংলা বিভাগের একজন শিক্ষক হিসেবে কাজ করে যাচ্ছেন এবং অন্যান্য শিক্ষকদের সঙ্গেও তার সহযোগিতার সম্পর্ক আছে, সৌহার্দ্যের সম্পর্ক আছে। তিনি আমাদেরই একজন। তবে এই শিক্ষককে দেখে প্রথম পড়ুয়াদের একটু অন্যরকম লাগলেও এখন তাদের কাছেও পছন্দের হয়ে উঠেছেন সঞ্চয়বাবু। এই প্রসঙ্গে চন্দ্রপুর কলেজের বাংলা বিভাগের 4র্থ সেমিস্টারের ছাত্রী রিয়া ঘোষ বলেন, সঞ্চয় স্যার খুব ভালো মনের মানুষ। উনি আমাদের সঙ্গে বন্ধুর মতো মেশেন এবং উনি খুব ভালো ক্লাস করান। ওনার যে সাবজেক্টগুলো উনি পড়ান, বিষয়গুলো, ওগুলো আমাদের বুঝতে কোনো অসুবিধা হয় না। তোমাদের সঙ্গে কেমন ব্যবহার করেন? উনি আমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করেন এবং বন্ধুর মতো মেশেন। ক্লাস করতে ভালো লাগে? হ্যাঁ, খুব ভালো লাগে। প্রথম যখন উনি কলেজে এসেছিলেন তখন কি দেখে একটু অন্যরকম লেগেছিল? হ্যাঁ, প্রথম সব স্যার ম্যাম কি আলাদা রকম লাগে, তার সঙ্গে ব্যবহার করা বা মেশার সঙ্গে সঙ্গে বুঝতে পারি উনি কেমন মনে মানুষ। এখন কি ভালো লাগে? হ্যাঁ, এখন ভালো লাগে। কলেজের অন্যান্য অধ্যাপক অধ্যাপিকাদের সঙ্গেও বেশ ভালো সম্পর্ক রয়েছে সঞ্চয়বাবুর। কোনো রকম সাহায্যের প্রয়োজন হলে ছুটে আসেন সকলেই। ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক প্রেমানন্দ মুর্মু বলেন, সঞ্চয় বিশেষভাবে সক্ষম হলে কি হবে, ও কিন্তু আমাদের যতজন স্টাফ আছে প্রত্যেকের কাছ থেকে একটা আলাদা আদর পায়, আলাদা মানে সম্মানের চোখে ওকে দেখা হয় যে এইভাবে এত প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও সে যে এই জায়গায় আসতে পেরেছে। এবং এটা গর্বের বিষয় যে প্রথম সার্ভিস লাইফটাই হচ্ছে একবারে কলেজে।
আজ সঞ্চয় মণ্ডল শত শত পড়ুয়ার প্রিয় শিক্ষক। যারা একসময় তাকে নিয়ে হাসাহাসি করেছিল, আজ তাদের সামনে তার এই সাফল্যই সবচেয়ে বড় জবাব। শারীরিক সীমাবদ্ধতা নয়, মানুষের আসল শক্তি তার ইচ্ছা শক্তি আর অধ্যাবসায়। সঞ্চয় মণ্ডল সেই শিক্ষাই যেন দিয়ে চলেছেন সকলকে। শিক্ষক দিবসের দিনে তার এই জীবনের গল্প কেবল ছাত্রছাত্রী নয়, সমাজের প্রত্যেকের কাছেই এক অমূল্য অনুপ্রেরণা। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।